এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা। এখন প্রশ্ন, তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে? মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন? বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা, বলছেন হাতে আর খুব একটা সময় নেই। মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা, মুহূর্তেই প্রাণ হারাতে পারে 50 লাখেরও বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয়। এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ। এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের। আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদরা বলছেন, বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে 8 মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এতে করে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা। বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে, কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত 400 থেকে 1000 বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। আর এটি সবচেয়ে ভয়ের কারণ, কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটে ভূকম্পন শক্তি জমা হয়ে আছে। সেটি যে কোনো মুহূর্তে আরও শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে।